এই ঘাটেই কিন্তু সারদা মা স্নান করতে আসতেন আর জব করতে আসতেন। সারদা মা 1909 থেকে 1920 সাল পর্যন্ত কিন্তু এই বাড়িতেই বসবাস করেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1884 সালের উল্টো রথের দিনে এই বাড়ি থেকেই কিন্তু প্রথমবার জগন্নাথ দেবের রথ টেনেছিলেন। গুড আফটারনুন, ট্র্যাভেল টেস্টফুলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 12ই মে 2024। আজকে আমাদের ডেস্টিনেশন বাগবাজারের সারদা মায়ের বাড়ি এবং বলরাম মন্দির। বাগবাজারে উৎপল অপেক্ষা করছে। এখন আমি যাব টালিগঞ্জ থেকে বাগবাজার এবং বাগবাজারে উৎপলের সঙ্গে মিট করে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আমাদের ডেস্টিনেশনটা। সঙ্গে থাকবেন। বাগবাজার মায়ের বাড়ি পৌঁছাতে হলে সবচেয়ে সোজা উপায় হলো হাওড়া থেকে লঞ্চে করে বাগবাজার ঘাট, আর নৈহাটি ব্যারাকপুর দমদম থেকে চক্র রেলে করে বাগবাজার স্টেশন। আর যদি বাসে আসা যায় তাহলে বাগবাজার বাটা বা শ্যামবাজারে নেবে পায়ে হাঁটা পথ। সত্যি এই পুরনো কলকাতায় কতই না ইতিহাস লুকিয়ে আছে, যা না দেখলে কল্পনা করা যায় না। বাগবাজারে আমাদের প্রথম গন্তব্য শ্রী শ্রী সারদা মায়ের ঘাট। এই ঘাটেই কিন্তু সারদা মা স্নান করতে আসতেন আর জব করতে আসতেন। তারপর থেকে কিন্তু এই ঘাটের নাম মায়ের ঘাট হয়ে যায়। এই মায়ের ঘাট থেকে খুব কাছেই হচ্ছে মায়ের বাড়ি। এবারে আমরা দেখে নেব সারদা মায়ের বাড়িটি। আমরা এখন এসে গেছি বাগবাজারের সারদা মায়ের বাড়িতে। সারদা মা 1909 থেকে 1920 সাল পর্যন্ত কিন্তু এই বাড়িতেই বসবাস করেছিলেন। আমরা এখন দেখে নেব বাড়ির অঙ্গনগুলো। মায়ের বাড়িতে একটি রেওয়াজ ছিল, মা কাউকে খালি মুখে ফেরাতেন না তার বাড়ি থেকে। তাই এখানে কেউ এলে তাদেরকেও খালি মুখে ফেরানো হয় না। তাই এখানে আগত সকল ভক্তদের প্রতিদিন শালপাতায় করে খিচুড়ি ভোগ প্রদান করা হয়ে থাকে। যে ঘরটিতে মাকে পুজো করা হয় সেই ঘরটিই ছিল মায়ের নিত্য পুজোর ঘর। পরবর্তীকালে মা এই ঘরেই থাকতেন তার প্রিয় ভাইজি রাধুকে নিয়ে। যে খাটে মা শুতেন সেই খাটেই মায়ের ছবি রেখে বর্তমানে পুজো করা হয়। সালের 23শে মে সারদা মা প্রথম এই বাড়িতে আসে। যেটা জানা যায় যে রামকৃষ্ণ পরমহংসদেব যখন ইহলোক ত্যাগ করলেন তারপরে সারদা মা চলে গেছিল তীর্থক্ষেত্রে। উত্তর ভারতে উনি তীর্থ করে ফিরে আসেন। ফিরে আসার পরে কামারপুকুর যখন উনি সময় কাটাচ্ছিলেন সেই সময় ওনার ভক্তরা খবর পান যে উনি খুবই কষ্টের মধ্যে একাকিত্বর মধ্যে রয়েছে। তো সেই জন্যই ওনার ভক্তরা ঠিক করেন যে মাকে কলকাতায় নিয়ে চলে আসবেন। স্বামী শারদানন্দ ওনাকে কলকাতার এই বাড়িতে নিয়ে আসে এবং 1909 সাল থেকে 1920 সাল অবধি উনি এই বাড়িতেই বসবাস করেন। 1909 সালে 23শে মে যে উনি এই বাড়িতে এসেছিলেন সেই থেকে কিন্তু এই বাড়িতেই ওনার আগমন দিবস হিসেবে এখানে একটা উৎসব পালন করা হয় প্রত্যেক বছর।
1920 সালের 21শে জুলাই মা এই বাড়িতেই সমাধিস্থ হন। মায়ের বাড়ি ঘুরে আমাদের পরবর্তী গন্তব্য বলরাম মন্দির। বলরাম মন্দির হচ্ছে একটি মন্দির এবং একটি রামকৃষ্ণ মিশন, আর এছাড়াও এটি রামকৃষ্ণ মঠেরই একটি শাখা। এই বলরাম মন্দির হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের খুব প্রিয় শিষ্য বলরাম বসুর বাসগৃহ। এখানে কিন্তু রামকৃষ্ণদেব বহুবার এসেছিলেন এবং রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠা করার যে প্ল্যানিং, যে সিদ্ধান্ত, সেটা কিন্তু এই গৃহ থেকেই স্বামী বিবেকানন্দ নিয়েছিলেন। আঠেরোশো 97 সালের 1 মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরিকল্পনা চূড়ান্ত করার জন্য এই বাড়িতে একটি সভার আয়োজন করেন। 1922 সালে রামকৃষ্ণ বিবেকানন্দ অনুসারীদের জন্য এই বাড়িতে একটি স্বাধীন উপাসনালয়ের প্রতিষ্ঠা হয়। 2002 সালে এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্রে পরিণত হয়। রামকৃষ্ণ পরমহংসদেব এবং সারদা মা বহুবারই কিন্তু এই বাড়িতে এসে থেকেছেন। মা সারদা এই বাড়িতে এলে যে ঘরটিতে থাকতেন, সেই ঘরটি আমরা এবার দেখব। শ্রী শ্রী রামকৃষ্ণদেব 1884 সালের উল্টো রথের দিনে এই বাড়ি থেকেই কিন্তু প্রথমবার জগন্নাথ দেবের রথ টেনেছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনের নানা রকম ঘটনা এই ঘরে কিন্তু ছবির আকারে রূপ দেওয়া হয়েছে। এই বলরাম মন্দিরে ঘুরতে ঘুরতে সত্যি আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ছেয়ে গেছিল। এই বাড়িটির প্রতিটা কোনায় কোনায় কিন্তু ইতিহাস বিরাজ করছে, যেটা কিন্তু না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। এটা কিন্তু অনুভব করতে গেলে আপনাদেরকে এই বলরাম মন্দিরে কিন্তু আসতেই হবে। এবং কলকাতার বাগবাজারে সত্যি কানায় কানায় ইতিহাস। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।